জমে আছে মনের কোণে কত কথা, আজ বাক্স খুলে বসে আছি, ঝাঁপি দেব কাল। বন্ধুরা সকলকে ওয়েলকাম করছি মনের বাক্স অনুষ্ঠানে। এই যে আজকে বুধবার রাত 10টা কিন্তু ঠিকঠাক হাজির হয়ে যায় মনের বাক্স অনুষ্ঠান নিয়ে, মনের জমে থাকা কথাগুলো শোনার জন্য। আমি সুজন রয়েছি, আপনাদের সাথে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে আমরা মনের বাক্সে জমে থাকা গল্পগুলো করবো, মনের ঝাঁপিতে জমে থাকা কথাগুলো হয়তো আজকে অকপটে বলে দেবো যে কথাগুলো বলা হয়ে উঠেনি। অনেকদিন ধরে ঘরের মধ্যে আবদ্ধ আছি আমরা সকলে, অনেকদিন ধরেই ঘরের মধ্যে জীবন যাপন করছি আমরা। কোনো একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের সময়টা, কোনো একটা বিপদের মধ্য দিয়ে অতিক্রম করছি আমরা আমাদের দিনগুলো। হয়তো দেখা হচ্ছে না আমার সেই বন্ধুটির সাথে, দেখা হচ্ছে না ক্যাম্পাসের সেই প্রিয় বন্ধুটির সাথে, দেখা হচ্ছে না আমার ভালোবাসার মানুষটির সাথে। আটকে আছি চার দেওয়ালের মধ্যে, তাই তো জমে আছে অনেক কথা। বলা হচ্ছে না মন খুলে, সেই খুশ গল্পে মেতে ওটা হচ্ছে না। সেই গল্পগুলো তো জমা হয়ে গেছে মনের বাক্সের মধ্যে। মনের বাক্স নিয়ে হাজির হয়ে গেছে, ঝটপট করে বলছি মনের বাক্সে যে কথাগুলো এতদিন ধরে আপনি জমা করেছেন বা জমা হয়ে গেছে, সেই সব কথাবার্তাগুলো ঝটপট করে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। অর্থাৎ আপনি এই মুহূর্তে শুনছেন রেডিও পার্বণের বুধবারের রাতের নিয়মিত প্রতি সপ্তাহের আয়োজন মনের বাক্স অনুষ্ঠান। আর মনের বাক্স কিন্তু এই মুহূর্তে প্রচারিত হচ্ছে রেডিও পার্বণ থেকে। রেডিও পার্বণ শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে সুজন 90.caster.fm। এই ঠিকানায় গেলে অবশ্যই আপনি মনের বাক্স অনুষ্ঠানে শুনতে পাবেন। এছাড়াও কিন্তু আরো কিছু মাধ্যম রয়েছে যেখানে আপনি মনের বাক্স অনুষ্ঠানটি, মনের অনেক জমে থাকা কথাগুলো শুনতে পাবেন। জানিয়ে দিচ্ছি www.facebook.com রেডিও পার্বণ। এই ঠিকানায় গেলে একটি লাইভ চলছে, সেই লাইভে কিন্তু শুনতে পাবেন আপনি অবশ্যই। এছাড়াও বলছি মাহমুদ সুজন নামের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানেও লাইভ চলছে, সেখানেও শোনা যাবে এই কথাবার্তাগুলো, আজকে রেডিও পার্বণের এই অনুষ্ঠানটি। এছাড়াও বলছি আগামীকাল অর্থাৎ আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু রেডিও পার্বণের এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড হয়ে যাবে, আপনি সেখান থেকে শুনে নিতে পারেন। তবে সেই আপলোডের মাঝখানে কিন্তু কিছু জিনিস থাকবে না, সেটা হচ্ছে গান। যে গানগুলো আমরা এই পুরোটা 1 ঘন্টা ধরে কথাবার্তা বলবো এবং গান শুনবো, আপনাদের পছন্দের কিছু গান শুনবো, সেই গানগুলো হয়তো ইউটিউবে থাকবে না। কেননা ইউটিউবে কপিরাইটের একটা বিষয় রয়েছে, কপিরাইট সেই গানগুলো মাইনাস করে বা কাট করে কিন্তু শুধুমাত্র আমাদের এই কথোপকথনগুলো সেখানে আপলোড করা হবে। আপনি চাইলে ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেখান থেকেও শুনে নিতে পারেন। অবশ্যই বন্ধুরা আপনাদেরকে ওয়েলকাম করছি আরো একবার মনের বাক্স অনুষ্ঠানে। প্রতি বুধবার রাত 10টায় কিন্তু হাজির হয়ে যায় মনের বাক্স অনুষ্ঠান নিয়ে। আমি সুজন থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। শুধুমাত্র মনের বাক্সের কথাবার্তাগুলো আমরা বলবো না, শেয়ার করবো না, ভাগাভাগি করবো না, একসাথে আপনাদেরকে বলছি। আপনি যদি কোনো পছন্দের গান শুনতে চান, ঝটপট করে লিখে জানাতে পারেন আমাদেরকে, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরাও কিন্তু সেই গানগুলো শোনানোর চেষ্টা করবো। তবে বিশেষ করে আজকে কিন্তু একটি গান অবশ্যই আপনারা না শুনতে চাইলেও আমি আপনাদেরকে শোনাবো। বিকেল বেলা থেকে আমার চোখ আটকে গেছে গানটির মধ্যে। একটি বাচ্চা ছেলে তার বাবা একসাথে মিলে গিয়েছে আমরা মুক্তিযুদ্ধ, অর্থাৎ এই করোনা ভাইরাসের সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, যারা ইমার্জেন্সি বিভাগে কাজ করছে, সেই সব মানুষদের দিয়ে উৎসর্গ করে কিন্তু এই গানটি করা হয়েছে। এই গানটি আজকে আপনারা শুনতে না চাইলেও আমি আপনাদেরকে জোর করে শোনাবো। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। সিম্পল কিছু কথা, সাধারণ একেবারে নর্মালি একেবারে যে কথাগুলো সচরাচর আমরা সবসময় ব্যবহার করে থাকি, সেই সব কথাগুলো দিয়ে এই গানটি সাজানো হয়েছে। আশা করছি আপনারা ভালো লাগবে। আমি আপনাদেরকে সেই গানটি শোনাবো। যদি আপনারা আমাদের সাথে থাকেন অবশ্যই শুনতে পাবেন। আর বলছি এই মুহূর্তে 4টা চিরকুট কিন্তু জমা হয়ে গেছে আমাদের হাতে। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কিন্তু 4টা চিরকুট জমা হয়ে গেছে। এই 4টা চিরকুট আপনাদেরকে লিখে জানাবো। অনেক বন্ধু দূর থেকে আমাদের কাছে লিখেছেন ওই নামের একটি প্রতীক্ষা, তোমার মিষ্টি হাসি বা অনেক ভালোবাসি রে, এই শিরোনামে 4টা চিরকুট কিন্তু আমাদের কাছে এসে হাজির হয়েছে। আমরা এই 4টা চিরকুটের লেখা আপনাদেরকে পড়ে শোনাবো। এছাড়াও আপনাদেরকে বলছি আপনারা যদি মনের বাক্সের কোনো কথা থেকে থাকে, যে কথাগুলো বলি করে বলা হয়ে উঠেনি বা বলতে চেয়েও সময়ের অভাবে বলা হয়নি, সেই কথাগুলো আপনি ঝটপট করে আমাদেরকে লিখে জানাতে পারেন। সুজন কিন্তু পড়বো আপনাদের মনের কথাবার্তাগুলো বা মনের বাক্সে যে কথাগুলো জমে আছে, আপনি সেই কথাগুলো যদি আমাদেরকে লেখেন অবশ্যই আমি আপনার সেই বন্ধুটির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনি তাই তো আপনাকে বলছি, আপনি দেরি করেন না, ঝটপট করে লিখে আমাদেরকে জানান, আমরা পৌঁছে দেবো আপনার বন্ধুটির কাছে। অবশ্যই রেডি পার্বণ কিন্তু আজকের এই মনের বাক্স অনুষ্ঠানটি স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। দেশ ও দেশের মধ্যে কিন্তু বিমান এবং হোটেল বুকিং এর ক্ষেত্রে বিশ্বস্ত বন্ধু হয়ে থাকে এবং দেশের অভ্যন্তরে বিমানের টিকিট, হোটেল বুকিং, এছাড়াও কিন্তু প্রাইভেট মাইক্রো বা অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে, বাস, ট্রেন, লঞ্চে যে টিকিট বুকিং এর ক্ষেত্রে কিন্তু বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার কাছে থাকতে চায়, আপনার পাশে থাকতে চায়। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে পরিচয় দিতে চায়, তাই তো সাহায্যের হাত বাড়ানোর জন্য আপনার পথ চেয়ে আছে তারা। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। মনের বাক্স অনুষ্ঠান নিয়ে হাজির হয়ে গেছে সুজন। অবশ্যই রেডিও পার্বণের সাপ্তাহিক যে আয়োজনটি হয়ে থাকে, সেই আয়োজনে কিন্তু আমরা ইতিমধ্যে হাজির হয়ে গেছে। আমাদের ফেসবুকের পাতায় কিন্তু আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি আপডেট দেওয়া হয়েছে। আপনারা যারা এখনো এই মুহূর্তে শুনছেন, অনলাইনে অনেক বন্ধু যুক্ত হয়ে গেছে, আমাদেরকে দেখতে পাচ্ছি একসাথেই 83, 87, 87, 89 জন মানুষ একসাথে শুনছে।
সময়ের সাথে সাথে কিন্তু বেড়ে যাচ্ছে আমার শ্রোতার সংখ্যা। অবশ্যই ফেসবুক লাইভে কিন্তু 2 জন বন্ধু আছে দেখতে পাচ্ছি। ফেসবুক লাইভে ইদানিং এত সংখ্যা কমে যাচ্ছে কেন জানি না। সারাদিন বাসায় থেকে কি মানুষ এত ক্লান্ত হয়ে যায়, এত শ্রান্ত হয়ে যায়, আমি বুঝতে পারছি না। তারা কি আসলেই ক্লান্ত হয়ে গেছে, না ইচ্ছে করে শুনছে না, না ভালো লাগে না তাই শুনছে না, জানি না। তো কেন ভালো লাগে না সেই বিষয়টি কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন যে আসলে ভালো লাগছে না কেন, কিভাবে ভালো লাগবে অনুষ্ঠানে সাজালে সেই কথাবার্তাগুলো, সেই বুদ্ধি পরামর্শ দিয়ে তো আপনি আমাদের সহযোগিতা করতে পারেন। বন্ধু তো বন্ধুর পরামর্শ দেবেই। বন্ধু যদি বন্ধুর বিপদের সময় পাশে এসে না দাঁড়ায় তাহলে কোন মানুষটি দাঁড়াবে? তাই তো আপনাদেরকে বলছি, আপনারা বন্ধু হয়ে রেডি পারবেনের পাশে দাঁড়ান। রেডি পারবেনকে পরামর্শ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে সকল টিপসগুলো দরকার হয়, সেই দরকার টিপসগুলো আপনাদের কাছ থেকে পাবো সেই প্রত্যাশা অবশ্যই করছি আমরা। সুজন, অবশ্যই গল্প করব, ভালোবাসার বিনিময় করব আপনাদের সাথে। ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে সব কিছু কেন জানি ঠুনকো। ভালোবাসা ছাড়া আবার এই পৃথিবীতে সব শক্তির ম্রিয়মান, সব শক্তি কিন্তু দুর্বল হয়ে যায় ভালোবাসার শক্তির কাছে। সেই ভালোবাসা দিয়েই জয় করতে চাই, সেই ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। রেডিও পারবেন আপনাদের হাতে হাত রেখে আপনাদের বিপদের বন্ধু হয়ে বা সুখের পাশে থেকে, সুখের সময় পাশে থেকে এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে। তাই তো বলছি, রেডিও পারবেনের মনের বাক্স অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি। আমি সুজন রাত 11টা পর্যন্ত থাকবো। পুরোটা সময় জুড়ে মনের মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো জমে আছে, বন্ধুদের সাথে বলা হচ্ছে না, ক্যাম্পাসে সেই প্রিয় আড্ডাটি আর দেওয়া হচ্ছে না, বা ক্যান্টিনে চায়ের দোকানে বসে সেই খোশ গল্পে মেতে ওঠা হচ্ছে না। বন্ধুকে বলার অনেক কথা রয়েছে, বন্ধুকে বলার জন্য মনের মধ্যে ছটপটানি শুরু হয়ে গেছে। সেই ছটপটানি শুরু হয়ে যাওয়া কথাগুলো কিন্তু আপনি লিখে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক লাইভে কমেন্ট সেকশনে আপনি ঝটপট করে লিখে জানান। আপনার লেখার অপেক্ষায় কিন্তু আমি রয়েছি, সুজন রয়েছি। সেই সাথে আপনাকে বলছি, যদি আপনি পছন্দের কোনো গান শুনতে চান বা এই মুহূর্তে যদি কোনো গান শুনতে আপনার ইচ্ছে করে, খুব ইচ্ছে করছে যে আসলে আমি এই পছন্দের গানটি শুনতে চাই, সেই গানের অনুরোধ করে শিল্পীর নাম সহ গানের কথা লিখে আপনি কিন্তু আমাদের ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবো আপনার মনটাকে ভালো করে দেওয়ার জন্য। আমরা জানি এই মুহূর্তে আমরা একটা সংকটময় সময়ের মধ্য দিয়ে পার করছি, একটা বিপদের মধ্য দিয়ে আমাদের সময়টি অতিবাহিত হচ্ছে। সবকিছু কেন যেন স্থবির হয়ে গেছে, অন্ধকার নিমজ্জিত হয়ে গেছে পৃথিবী নামক এই গ্রহটি। সারা বিশ্বব্যাপী একই সাথে করোনা ভাইরাসের কাছে আমরা পরাজিত। পৃথিবীর সব শক্তি মাথা নত করে ফেলেছে প্রকৃতির শক্তির কাছে, অর্থাৎ এই করোনা ভাইরাস ছোট একটি ভাইরাসের কাছে। তো সেই জায়গা থেকে আপনাকে বলছি, আপনাকে আমাকে সচেতন হতে হবে, সাবধানে চলতে হবে। মহামারী আকার কিন্তু ধারণ করছে ইতোমধ্যে। আপনারা অবশ্যই সকলে জানেন WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসকে কিন্তু মহামারী ঘোষণা করেছে। তো এই মহামারী ভাইরাস কিন্তু বাংলাদেশের জন্য বিপজ্জনক একটি সময় অতিক্রম করছে। সবচেয়ে বেশি বিপদ কিন্তু আমাদেরকে বিশেষজ্ঞরা বলছে এই এপ্রিলের এই দ্বিতীয় সপ্তাহটা। অবশ্যই এই সপ্তাহ আমাদের কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সবকিছু মেনে চলতে হবে। তাহলে অবশ্যই আমরা মোকাবেলা করতে পারবো এই করোনা নামক ভাইরাসটিকে। সেই করোনা ভাইরাসে আটকা পড়ে ঘরের মধ্যে আটকা রয়েছে, অনেক কথা জমে আছে মনের মধ্যে। বন্ধুকে দেখা হচ্ছে না, বন্ধুর সাথে শুধুমাত্র ভার্চুয়াল জগতে দেখা হয়ে কত কথা বলা যায়। সব কথা তো খুলে বলা যায় না, বা সব কিছু বলতে চেয়েও বলতে পারি না, কেন জানি একটা বাধা সৃষ্টি হয়। সেই ক্যাম্পাসে খোলা জায়গায় বসে গাছের তলায় চুল এলিয়ে দিয়ে বা পা একটু এলোমেলো করে দিয়ে বন্ধুর সাথে খোশ গল্পে গিটারটা হাতে নিয়ে টুং টাং করে গল্প করতে করতে সেই মনের কথাগুলো বলে ফেলবো। ভালোবাসার মানুষের হাত ধরে চা কফি শপে বসে কফিতে চুমুক দেবো, চোখে চোখ রাখবো, হাতে হাত রাখবো, মন রাখবো, মনের কথাগুলো বলে দেবো। সেই সব কথাগুলো কিন্তু আর বলা হচ্ছে না, সেই প্রিয় সময়গুলো কিন্তু আর কাটানো হচ্ছে না। সব কিছু স্থবির হয়ে গেছে। তাই তো আমাদেরকে বেঁধে ফেলেছে চার দেওয়ালের মধ্যে, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আবার কোনো উপজেলা কিন্তু ইতিমধ্যে লকডাউন করে দেওয়া হয়েছে। যেখানে করোনা রোগী খুঁজে পাওয়া যাচ্ছে সেই এলাকাকে লকডাউন করে দিচ্ছে স্থানীয় প্রশাসন থেকে। আসলে সকলে মিলে চাচ্ছে এই রোগটা যেন আমাদের বাংলাদেশে বিস্তৃতি বা ছড়িয়ে যেতে না পারে। তথাপিও শত চেষ্টার মাঝেও কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এখান থেকে আমাদের মোকাবেলা করতে হবে। তো যে কথা বলছিলাম যে আসলে করোনা ভাইরাসের কারণে আমরা আটকা পড়ে গেছি চার দেওয়ালের মধ্যে, আমরা আটকে আছি আমাদের বাড়ির মধ্যে। তো এই বাড়ির মধ্যে আসলে বসে থেকে কত কথা, কত কাজ, কত কিছু যে আসলে নতুন করে তৈরি হচ্ছে, কত কিছু বলার থাকছে, সেই সব কথাগুলো বলা হয়ে উঠছে না। সেই সব কথাগুলো জমে গেছে মনের মধ্যে, বলতে পারি না। তাই তো আপনাদেরকে বলছে যে সব কথাগুলো মনের মধ্যে জমে গেছে, বলতে পারছেন না। সেই সব কথাগুলো আপনি ছটপট করে লিখে জানাতে পারেন আমাদেরকে। আপনারা লিখুন, আমি রয়েছি অপেক্ষায়, আপনাদের লেখাগুলো পড়বো, জানাবো। আমার কাছে কিন্তু ইতিমধ্যে 4টা চিরকুট রয়েছে। সেই চিরকুটেও কিন্তু ভালোবাসার কথাগুলো লেখা রয়েছে। কে কাকে বেশি মিস করছে, কে কাকে তার ভালোবাসার কথাটি বলতে চায়, কে কার মিষ্টি হাসিকে খুব বেশি মিস করছে, সেই কথাগুলো কিন্তু লেখা আছে। আমি এই 4টা চিরকুট কিন্তু আপনাদেরকে পড়ে শুন। তোমায় ছেড়ে কোথাও যেতে হবে না, আমায় ছেড়ে তুমি কেন যাবে।
এটা বলতে পারো? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। অনেক কথা তো বলার ছিল, সব কথা তো বলা হয়ে ওঠে না। তবে একটি কথা বলতে চাই যে তোমায় ছেড়ে কোথাও যেতে পারি না, যেতে চাই না। তোমার কাছে সবসময় থাকতে চাই। তাই তো আরো একবার বলতে চাই, এক জীবনে যত প্রেম তোমায় দিলাম। অবশ্যই ঠিক তাই বন্ধুরা, এভাবেই ভালোবাসাগুলো সব যদি উজাড় করে দেওয়া হয়ে যায়, ভালোবাসার পরিমাপটা যদি যাচাই বাছাই করা হয়ে যায়, তাহলে ভালোবাসার গভীরতা কিন্তু মাপা হয়ে যায় এমনিতেই। আর ভালোবাসার গভীরতা যখন ধরা যায় বা মাপা যায়, তাহলে ভালোবাসা কতটুকু আছে সেটি আমরা পরিমাপ করতে পারি। এই ভালোবাসা আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। এই ভালোবাসা আমাদেরকে ভালোবাসতে শেখায় নতুন করে। একটি নতুন পৃথিবীর অভ্যর্থনা জানায়, একটি নতুন পৃথিবী আমাদেরকে হাতছানি দিয়ে জানায়, ডাকে, যে পৃথিবীতে শুধুমাত্র ভালোবাসা ছাড়া অন্য কিছু বিদ্যমান নাই। হিংসা, বিদ্বেষ সবকিছু আমরা এই ভালোবাসার কাছে মাথা নত করে, সব ভালোবাসার কাছেই মাথা নত করেই ভালোবাসার জয় হয়। তাই ভালোবাসা এই পৃথিবীতে সবকিছু এগিয়ে যাবে, সৃষ্টিশীল সবকিছু তৈরি হবে ভালোবাসা থেকেই। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা এখনো এত সুন্দর, ভালোবাসা আছে বলেই পৃথিবীটা আমরা এখনো এভাবেই দেখিতে পাই। আমাদের এই পৃথিবীতে ভালোবাসার অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন এই পৃথিবীর সৌন্দর্য কখনো কেউ কেড়ে নিতে পারবে না। ভালোবাসার কাছে সবকিছু মাথা নত করবে। ভালোবেসেই আমরা এগিয়ে যাব, আমাদের সুন্দর পৃথিবীটাকে চমৎকার করে সাজিয়ে গুছিয়ে নেব, হাতে হাত রেখে আমাদের স্বপ্নগুলো পূরণ করব। তাই তো ভালোবাসতে চাই, ভালোবেসে জীবনটা উপভোগ করতে চাই, ভালোবেসে রঙিন পৃথিবীতে পদচারণা করতে চাই। ভালোবাসা এভাবেই এগিয়ে যাক, ভালোবাসা এভাবেই ছুটে চলুক অবিরাম গতিতে। ভালোবাসে আবার অনেকেই এই যে এত ভালোবাসার কথা বলছি না, ভালোবাসার মাঝে কিন্তু দুঃখ আছে, কষ্ট আছে, ব্যথা আছে, অভিমান আছে। ভালোবাসার মাঝে যদি অভিমান না থাকতো, ভালোবাসাটার মূল্য কতটুকু সেটি আমরা বুঝতাম না। ভালোবাসার মাঝে যদি কষ্ট না থাকতো, ভালোবাসার গভীরতা কতটুকু সেটি আমরা ভাবতে পারতাম না। ভালোবাসার মাঝখানে যদি দ্বন্দ্ব না থাকতো, হিংসে না থাকতো, তাহলে ভালোবাসার যে দূরত্ব কতটুকু বা দৌড় কতটুকু বা শক্তি কতটুকু, এটি আমরা পরিমাপ করতে পারতাম না। তাই তো এই ভালোবাসার সবকিছু পরিমাপ করার জন্য মুদ্রার এপিটোপিট কষ্ট থাকবে। এমন অনেকেই আছে যে আমি একজনকে ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাই, ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু বলতে পারেনি আমার ভালো লাগার কথাটি। আমি কেন জানি আমি তার সামনে দুর্বল হয়ে যায়, কেন জানি আমি নিজেকে আর খুঁজে পাই না। তার সামনে দাঁড়িয়ে গেলেই আমি সবকিছু এলোমেলো করে ফেলি, বলতে পারি না আমার সেই ভালো লাগার কথাটি। সেও কিন্তু আমি বুঝতে পারছি উদ্গ্রীব হয়ে আছে জানার জন্য, শোনার জন্য যে আমি তাকে কি বলতে চাই। ওই যে তাকে একদিন বলেছিলাম যে তার সাথে আমার একটি কথা আছে, অতি গোপন কথা, যে কথাটি তুমি আর আমি ছাড়া কেউ, বা অর্থাৎ ওই দুজন ছাড়া অন্য কেউ জানবে না। সেই গোপন কথাটি শোনার জন্য সেই মানুষটি কিন্তু অধীর অপেক্ষা করে আছে। সেও বারবার তাগাদা দিচ্ছে আমার কাছে শোনার জন্য, কিন্তু আমি আসলে সাহস করে উঠতে পারছি না, বলতে পারছি না আমার সেই ভালোবাসার কথাটি। এরকম কিন্তু আছে যেই ভালোবাসার কথাটি প্রকাশ না করতে পেরে যে কি কষ্ট অনুভব করছে, সেই কষ্টের কারণে হয়তো ভালোবাসার কাছে কেন জানি অপরাধী মনে হয় নিজেকে। অপরাধী আসলেই, ভালোবাসার কাছে আমরা সকলে অপরাধী। ভালোবাসাকে ঠিকভাবে আমরা মূল্যায়ন করতে পারি না, ভালোবাসাকে ঠিকভাবে আমরা যাচাই বাছাই করতে পারি না যে আসলে কোনটা রিয়েল ভালোবাসা, কোনটা ফেক ভালোবাসা। রিয়েল ভালোবাসাটা কিন্তু কোনোদিন মরে না বা কমে যায় না, ভালোবাসা কখনো মরতে পারে না। ভালোবাসা অবিনশ্বর, চিরন্তন, চিরস্থায়ী, অবিনশ্বর, সত্য ভালোবাসা। কিন্তু আসলে আমরা অনেক সময় মোহে পড়ে বা মায়ায় পড়ে আমরা ফেক ভালোবাসার অধীনে পড়ে যাই, ফেক ভালোবাসার কাছে আমরা আমাদের সত্যিকারের ভালোবাসাটাকে হারিয়ে ফেলি। তো এই দুইটা ভালোবাসার পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি সত্যিকারের ভালোবাসতে চায়। মনের বাক্স জমে আছে অনেক গল্প, এরকম ছোট ছোট গল্পগুলো আপনি ঝটপট করে লিখে জানাতে পারেন আমাদেরকে। অবশ্যই আপনি যদি ছোট ছোট এই গল্পগুলো আমাদেরকে লিখে জানান, তাহলে আমি জানতে পারবো যে আসলে আপনার মনের মাঝে কোন কষ্টটি বেশি বিদ্যমান রয়েছে, যে ভালোবাসার কথা, না ভালোবাসা না বলতে পারার কষ্ট, না ভালোবেসে পেয়েছিলেন বা হারিয়ে ফেলেছেন সেই কষ্টটা এখনো আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। আপনাকে বলছি আপনি ঝটপট করে সেই কষ্টের কথাগুলো, সেই ভালোবাসার দিনের কথাগুলো, সেই স্বপ্নের কথাগুলো আমাদেরকে লিখে জানান। এছাড়া এই গানের এই যে কথাবার্তাগুলো আপনি বলবো, সেই কথাবার্তার মাঝখানে কিন্তু আপনি গান শুনতে ইচ্ছে পোষণ করতে পারেন আমাদের কাছে, বা কোনো গান যদি আপনি শুনতে ইচ্ছে করে এই মুহূর্তে আপনি সেই গানের কথাটি আমাদেরকে লিখতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই গানটি শুনিয়ে দেওয়ার জন্য। এছাড়াও আমার হাতে 4টা চিরকুট জমা আছে ইতিমধ্যে, আমি দেখতে পাচ্ছি। একটি চিঠি রয়েছে আমাদের কাছে ঢাকা থেকে, একটি রয়েছে চট্টগ্রাম থেকে, পঞ্চগড় থেকে এবং বগুড়া থেকে। এই 4টি চিরকুট রয়েছে। 4টি চিরকুটের ভাষা আসলে অনেক হৃদয় ছোঁয়া। আপনি একবার শুনলে আসলে বুঝতে পারবেন যে করোনা ভাইরাস আমাদের ভালোবাসাটার গতিকে কতটুকু থমকে দিয়েছে।
আপনি চারটা চিরকুটের কথা শুনলে বুঝতে পারবেন যে আসলে ভালোবাসা আমাদের কোথায় যেন একটা আটকে গেছে, ভালোবাসা কোথায় যেন একটি ফেভিকল দিয়ে জোড়া লেগে গেছে, কিন্তু ভালোবাসা তো জোড়া লাগার নাই। এই সময়টা আমাদের কাছে অবশ্যই প্রকৃতি আমাদের যেটি উপহার দিয়েছে বা প্রকৃতি যে জিনিসটা আমাদেরকে দিচ্ছে আসলে আমাদের জন্য সহনীয় নয়, এটা আমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই তো ভালোবাসা স্থবির হয়ে আছে, ঠিক স্থবির হয়ে নাই আমি বলবো না, বা বেঁধে নেই, ভালোবাসা চলছে, কিন্তু আমাদের ভাবের যে আদান প্রদানটা না সেটি বেঁধে গেছে। অনলাইনের যুগে ভার্চুয়াল জগতে এখন প্রতিনিয়ত তার সাথে কথা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু সামনাসামনি দেখা, যে সশরীরে দেখা আর ভার্চুয়াল জগতে দেখা, দুটি দেখার মধ্যে কিন্তু অনেক বেশি পার্থক্য থেকে থাকে। সেই পার্থক্যের কাছে আমরা বারবার নত স্বীকার করছি যে আসলেই আমার যে ভালো লাগাটা, যে আকর্ষণটা, সেটি আমি অনুভব করতে পারছি। আসলেই ভালোবাসা অবিনশ্বর, এটাই বলতে হবে। তো আপনাদেরকে বলছি, সেই ছোট ছোট ভালোবাসার কথাগুলো আপনি কিন্তু চাইলে আমাদেরকে লিখে জানাতে পারেন ঝটপট করে। দুজন বন্ধু কিন্তু আমাদেরকে লিখেছেন, একজন বন্ধু লিখেছেন শুধুই মিউজিক শুনছি। না, আসলে একটু অপেক্ষা করতে হয়। আর 10টা থেকে যেহেতু শুরু হওয়ার কথা ছিল, আপনি আমাদেরকে মনে হয় 10টার আগে SMS করেছেন। তা আপনাদেরকে বলছি 10টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আর সব কিছু ঠিকঠাক করার জন্য কিন্তু আমি কয়েকটা মিনিট একটু সময় আগে প্লে করে দিই, অর্থাৎ 2-3 মিনিট আগে কিন্তু প্লে করে দিই, যে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটিও আমার পরীক্ষা করা প্রয়োজন। যেহেতু রেডিও পারবন আপনাদের কথা চিন্তা করেই এগিয়ে যাচ্ছে, রেডিও পার্বণ চলছে। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে রেডিও পার্বণ কিন্তু সবকিছু ঠিকঠাক করে নেওয়ার জন্য একটু দেরি কিন্তু আমাদের হয়ে থাকে। সেই দেরি, অর্থাৎ দেরি নয়, মিউজিক আগে থেকে আমরা চালিয়ে দিয়ে রাখি। তো সেই মিউজিক শুনে আপনাকে ভয় পাওয়া যাবে না, সেই মিউজিক শুনে আপনি ভয় পাবেন না যে শুধুই মিউজিক শোনাচ্ছি। আমরা কিন্তু মিউজিক নয়, সব কিছু আপনাকে শোনাতে চাই, গান শোনাতে চাই। এই যে কথাবার্তা বলছে, এই কথাবার্তাগুলো আপনাকে শোনাতে চাই। শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার পরে সবুরে মিয়া ফলে যে কথাটি আমাদের মাঝখানে সবসময়ের জন্য আসে, যে কথাটি সবসময়ের জন্য আমরা অনুভব করি, সেটি হচ্ছে এই সবুরে মিয়া ফলে। একটু যদি অপেক্ষা করতে পারেন, একটু যদি অপেক্ষা থেকে থাকে, যদি একটু ধৈর্য থাকে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষার পরে কিন্তু আসলে আমরা হাজির হয়ে যাব আপনাদের সাথে কথা বলার জন্য। আচ্ছা, যেমন ঠিক 10টায় হাজির হয়ে গেছি, তাই তো আপনাদেরকে বলছিলাম যে একটু অপেক্ষা অবশ্যই তো করতে হবে। অপেক্ষা না করলে কেন জানি আমরা ঠিকঠাকভাবে হাজির হতে পারি না। তো সেই জায়গা থেকে হাজির হয়ে গেছে রেডিও পার্বণ নিয়ে। আপনাকে বলছি, আপনি শুনতে পারেন, আমাদেরকে শুনতে অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের সাথে। ফেসবুক লাইভ চলছে, কোথায় চলছে? www.facebook.com/radio পার্বণ, এই ঠিকানায় আপনি যুক্ত হতে পারেন, শুনতে পারবেন আপনার ভালো লাগা, ভালোবাসার কথাগুলো এবং আপনার পছন্দের গানটি। একই সাথে বলছি, মাহমুদ সুজন আমার একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ চলছে। এছাড়াও সরাসরি শুনতে হলে আপনি ভিজিট করতে পারেন sujon90.caster.fm, এই ঠিকানায়। এখানে গেলেও কিন্তু রেডিও পার্বণের এই নিয়মিত আয়োজন, প্রতি সপ্তাহের যে মনের বাক্স অনুষ্ঠানটি আপনি শুনতে পাবেন। হয়তো বা আপনার মনের মধ্যে জমে আছে কত অভিমান, কত কল্পনা, কত স্বপ্ন, কত ইচ্ছে, কত ভালোবাসার গল্প। সেই ভালোবাসার গল্পগুলো আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন। সেই ভালোবাসার গল্পগুলো আপনি আমাদেরকে বলতে পারেন। যেমন বন্ধুর সাথে বন্ধু গল্প করে না, আপনিও আমাদের সাথে গল্প করে বা গল্পের ছলে লিখে জানাতে পারেন আপনার ভালোবাসার কথাগুলো। আপনি ঝটপট করে আমাদেরকে লিখুন। আমি কিন্তু অপেক্ষায় রয়েছি আপনার লেখা পড়ার জন্য, আপনার কথা শোনার জন্য, আপনার কথাগুলো বলার জন্য, আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। অবশ্যই আপনি কেন অপেক্ষায় থাকবেন? আপনি ঝটপট করে হাজির হয়ে যান আমাদের কাছে, আমাদের মাঝে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের কাছে কয়েকটা বন্ধু বেশ লিখেছেন, আমরা সেই লেখাগুলো পড়বো। তার আগেই আমাদের হাতে যে 4টা চিরকুট রয়েছে, সেখান থেকে একটি চিরকুট আমি পড়তে চাই, তারপর চলে যাবো সরাসরি আমাদের বন্ধুরা কি লিখেছে কমেন্ট বক্সে, অর্থাৎ কমেন্ট সেকশনে, অথবা একটি গান শুনে আসতে চাই। আমরা প্রথমেই যে 4টা চিরকুট রয়েছে, তার প্রথম চিরকুটটা আমরা একটু চোখ বুলাতে চাই। চিরকুটটার নাম হচ্ছে প্রতীক্ষা। লিখেছেন রাতুল, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা থেকে তিনি আমাদের কাছে লিখেছেন। মিষ্টি মুখের মুশফিক, তোমার মায়াবী মুখটি প্রথম দেখেছি দেশে করোনা ভাইরাসের কৃতি শুরু হওয়ার আগে, গত মার্চ মাসে। অর্থাৎ করোনা ভাইরাসের আগে তাদের মধ্যে দেখা হয়েছিল। ভাইরাসে আক্রান্ত হয়েছি আমিও, কিন্তু করোনায় নয়। বলছে কি, ভাইরাসে আক্রান্ত হয়েছি আমি নিজেও, কিন্তু করোনায় নয়, তোমার মাধুর্যে। করোনা ভাইরাস শুধু পৃথিবী ওলটপালট করেনি, করেছে আমাকেও। হোম কোয়ারেন্টাইন শব্দটি তোমার আমার মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি করেছে। বদ্ধ ঘরে বন্ধ চোখে দেখি শুধু তোমার মুখ, মন ছুটে যায় শুধু তোমার কাছে। প্রতিদিন ফোনের গ্যালারিতে শুধু তোমার ছবি দেখি আর অপেক্ষার প্রহর গুনি। কবে আবার দেখা হবে তোমার আমার সরাসরি? এখন খুব মনে পড়ে তোমার আমার শেষ কথোপকথন সেতুর উপরে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি দেখা হয় তোমার আমার সুস্থ শরীরে।
রাতুল লিখেছেন মিরপুর থেকে এরকম কিছু ভালোবাসার কথা দিয়ে, যে আসলে তাদের মিষ্টি মুখ দেখেছিল বা হাসি মুখে যে কথাটি হয়েছিল সেই কথাটি বারবার তার মনে পড়ছে। প্রথম তাদের দেখা হয়েছিল, মানে প্রথম যে মায়াবী মুখটি দেখেছিল সেটি হচ্ছে এই মার্চ মাসে, অর্থাৎ করোনা ভাইরাস এই মহামারী আকার ধারণ করার আগে। মানে বলতে চাচ্ছে, রাতুল বলতে চাচ্ছে আমিও ভাইরাসে আক্রান্ত হয়েছি, তবে সেই ভাইরাস করোনা নয়, সেটি হচ্ছে তোমার মাধুর্য, তোমার সৌন্দর্য এই রাতুলকে পাগল করেছে। করেছে পাগল, কেন করেছে? প্রতীক্ষায় রয়েছে রাতুল। আপনি ফিরে আসুন, ঝটপট করে ধরা দিন, কিংবা কথা বলে ফেলুন ঝটপট করে। ভার্চুয়াল জগতে যে ভিডিও ইমো রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ফেসবুক মেসেঞ্জার রয়েছে, সেখানে ঝটপট করে যোগাযোগ করে ফেলুন আপনার স্বপ্ন রাতুলের সাথে। প্রতীক্ষায় রয়েছে সেই মানুষটি, আপনি তাকে কতক্ষণ প্রতীক্ষায় রাখবেন? না ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন, সব কিছুতেই না পরীক্ষা নিতে নেই। পরীক্ষা পরীক্ষা কেন জানি এত বেশি খারাপ লাগে আমাদের কাছে, যে পরীক্ষা শব্দটা আসলে অনেক বেশি কষ্টের। করোনা ভাইরাস শুধু পৃথিবীকে ওলটপালট করেনি, রাতুল কথা বলেছে, যোজন যোজন দূরত্ব তৈরি করেছে, বদ্ধ ঘরে বন্ধ চোখে দেখি শুধু তোমার মুখ। যেখানে যায় না কেন রাতুল শুধু আপনাকেই দেখে, আপনাকে শুধু অনুভব করে, আপনাকেই মনে করতে চায়। তাই সব কিছুর বিচার বিশ্লেষণ করে আপনি রাতুলকে কতটুকু প্রতীক্ষায় রাখবেন এখন আপনার বিষয়। আমি চাই, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রাতুলকে প্রতীক্ষায় না রেখে হয়তোবা তার সাথে আপনার যোগাযোগ করা উচিত বা দেখা করা উচিত। সময় সুযোগ করে সব কিছু এলোমেলো না করে দিয়ে একটা সময়ে কিন্তু অবশ্যই আপনারা দুজন দেখা করে নিতে পারেন, যেহেতু অনেকটা দিন আপনাদের দেখা হয় না। সেই জায়গা থেকে দুটি মন আজ নেই, দুজন ছটপটি শুরু হয়ে গেছে। রাতুল কিন্তু বলছে কথা, মন ছুটে যায় শুধু তোমার কাছে, প্রতিদিন ফোনের গ্যালারিতে শুধু তোমার ছবি দেখি আর অপেক্ষার প্রহর গুলি, কবে আবার দেখা হবে তোমার আমার সরাসরি। এখন খুব মনে পড়ে তোমার আমার শেষ কথোপকথন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ শরীরে, একথাও তিনি জানিয়েছেন যে সুস্থ শরীরে আমাদেরকে যেন দেখা হয়, সেই প্রার্থনা তিনি করেছেন। অবশ্যই আমি আশা করছি রেডিও পারমানের শত শত শ্রোতা একই আশা করছে যে অবশ্যই আপনাদের আবার দেখা হবে, সুস্থ শরীরেই দেখা হবে। আপনাদের ভালোবাসা ঠিক আগের মতোই চলবে, কোনো বাধা দমাতে পারবে না আপনাদেরকে, সেই বিশ্বাস সেই ভরসা আমার আছে। আপনাদের ভালোবাসার গভীরতা বা শক্তির কাছে সবকিছু পরাজিত হবে, এটিও আমি বিশ্বাস করি। আপনাদের ভালোবাসা বহমান থাকবে নদীর মতো, স্রোতের মতো, কোথাও কোনো বাধা পাবে না। আর যত বাধা আসুক না কেন সবকিছু ঠেলে বা দুমড়ে মুচড়ে অবশ্যই সামনে এগিয়ে যেতে হবে। এই ভালোবাসার শক্তি যদি এরকম হয় না, তাহলে কোথাও পরাজিত আমরা হতে চাই না, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। তাই তো বলছি, সব ভালোবাসাকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে যাব। আবার দেখছি একজন বন্ধু আমাদের কাছে লিখেছেন, রিয়াজ আহমেদ লিখেছেন, যুক্ত হলাম মনের বাক্সতে, শুনছি মনের বাক্স, কেমন আছেন আপনি? অবশ্যই আমি ভালো আছি, আপনি কেমন আছেন জানি না। মালয়েশিয়াতে আছেন এটা আমি জানি বুঝি, তো অবশ্যই সেখানেও কিন্তু করোনা ভাইরাস আস্তে আস্তে অনেক বেশি প্রভাব বিস্তার করছে। সব জায়গা থেকেই সাবধান থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, নিজেকে নিরাপদ রাখতে হবে। যে স্বাস্থ্যবিধিগুলো আছে অবশ্যই সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা ঠিকঠাকভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে পারি হয়তো বা সুস্থ থাকতে পারবো। আর যদি সৃষ্টিকর্তা লিখে থাকে যে প্রকৃতির কাছে আমাকে হার মানতে হবে, হয়তো বা কোনো একটা সময় এই করোনা ভাইরাস আমাকে আক্রমণ করতে পারে। তো আসলেই সচেতন থাকতে হবে, অবশ্যই সাবধানে কোনো মার নেই, একটি বাংলা প্রবাদ আছে। তো সেখান থেকে আমি আপনাকে বলি, আপনি যদি একটু সাবধান থাকেন হয়তো বা সুস্থ থাকবেন মনের বিশ্বাস থেকে। তিনি আরো লিখেছেন, আমি মনে করি যাওয়া বলে কিছু নেই, সবই ফিরে ফিরে আসা। নদী সেও ফিরে আসে একদিন মেঘ হয়ে, ভালোবাসা ফেরাতে পারে। আশা করি সেও একদিন ফিরে আসবে। আমি বিশ্বাস করি ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়, ভালোবাসা মানে হলো সম্মান, বিশ্বাস ও ভরসা। আর সবকিছুই আমার ভেতরে আছে। তবে কেন আমার এই পবিত্র ভালোবাসা থেকে আমি আজ ছন্ন ছাড়া? আসলে কি ভালোবাসা ফেরাতে পারে? আমি কেন অস্থাহীন হয়ে পড়েছি? ভালো তো সবাইকে বাসা যায় না। আমি যাকে ভালোবাসা যায় আর যাকে ভালোবাসা যায় তাকে কোনোদিন ভুলে থাকা যায় না। আমিও তাকে কোনোদিন ভুলতে পারবো না। মাইলসের ফিরিয়ে দাও আমার এই প্রেম তুমি ফিরিয়ে দাও গানটা শোনানোর জন্য চেষ্টা করলে খুশি হব। অবশ্যই আমরা চেষ্টা করবো মাইলসের এই গানটি। আর আপনি অনেক দূর থেকে আমাদের কাছে লিখেছেন, আপনার সেই ভালোবাসার মানুষটির বলতে চাই যে আসলেই অপেক্ষায় থাকা অনেক বেশি কষ্টের, প্রতীক্ষায় থাকা অনেক বেশি বেদনাদায়ক। ভালোবাসা সেটাই, যে ভালোবাসাটা একবার আসে জীবনে, কখনো হারায় না, বরঞ্চ এই ভালোবাসাটা আরো বেশি বৃদ্ধি পায়। তো সেই ভালোবাসার কাছে আমরা হেরে যাই। সে বলছে যে আমার ভালোবাসা কেন ছন্ন ছাড়া? আসলে কি ভালোবাসা ফেরাতে পারে? অবশ্যই সত্যিকারের ভালোবাসা ফেরাবে। অবশ্যই যদি আপনার ভালোবাসা সত্যি হয়ে থাকে, আপনি আপনার প্রিয় মানুষটাকে অবশ্যই ফিরে পাবেন, কাছে আসবে, ফিরে আসতে সে বাধ্য। ওই যে প্রথমে শুরুতে একটি কথা বলেছিলাম যে দুটি ভালোবাসা আমাদের এখন বিরাজমান, একটি হচ্ছে ফেক বা মিথ্যা ভালোবাসা,
একটা হচ্ছে সত্যকারের ভালোবাসা, রিয়েল ভালোবাসা। তো আমরা সাময়িক মোহে হারিয়ে আমরা ফেক ভালোবাসার কাছে পরাস্ত হই। আমরা মিথ্যা ভালোবাসার কাছেই কেন জানি বারবার হেরে যাই সত্যিকারের ভালোবাসাটাকে। তো সেই আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, সত্য হয়ে থাকে, আপনার ভালোবাসা অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। অপেক্ষায় থাকুন, প্রতীক্ষায় থাকুন। কষ্ট হচ্ছে জানি, ছন্ন ছাড়া জীবন যাপন করছেন। আসলে ছন্ন ছাড়া করলে কি সবকিছু কিন্তু হারিয়ে যাবে। ছন্ন ছাড়া জীবন থেকে বের হয়ে আমাদের একটু সাজানো গোছানো জীবনের মধ্য দিয়ে পরিচালনা করতে হবে আমাদের জীবনটাকে। আমার সেই ভালোবাসার মানুষটিকে আমাকে সাজিয়ে গুছিয়ে বসে থাকতে হবে না। আমি তো অপেক্ষায় রয়েছি সেই মানুষটা কবে ফিরে আসবে আমার কাছে। আমি তো প্রতীক্ষায় রয়েছি সে কবে এসে ধরা দেবে আমার কাছে। অবশ্যই আপনার মানুষটি, আপনার সেই ভালোবাসার মানুষটি আপনার কাছে এসে ধরা দেবে সেই প্রত্যাশা আমরা করি। রেডিও পার্মানেন্ট শত শত যে শ্রোতা শুনছি আজকে তাদেরকে বলছি, অবশ্যই ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার কাছে কিন্তু মিথ্যে ভালোবাসা সবসময় জন্য হেরে যায়। হয়তোবা সাময়িক কোনো সমস্যার কারণে আমরা সত্যিকার ভালোবাসার কাছে মিথ্যা ভালোবাসা জয়ী হয় বা মিথ্যা ভালোবাসার কাছে সত্যিকারের ভালোবাসা হারিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় যদি অপেক্ষা করি, দীর্ঘ সময় যদি আমরা পরীক্ষা করি, দীর্ঘ সময় যদি আমরা বিচার বিশ্লেষণ করে, দেখা যাচ্ছে সত্যিকারের ভালোবাসার কাছে এসে মিথ্যা ভালোবাসা নতি স্বীকার করছে। আমার কাছে এরকম একটি গল্প রয়েছে। যখন আমরা ইউনিভার্সিটিতে পড়তাম বা অনার্স লাইফে পড়তাম, তখন একটি গল্প রয়েছে। সেই গল্পটি অবশ্যই আপনাদেরকে শোনাবো। সাথে থাকবেন, সবসময় যেন যুক্ত থাকবেন রেডিও পার্মানেন্টের সাথে, সেই প্রত্যাশা করছি। অবশ্যই আরও একটি চমৎকার গান শুনতে চাই, সেই গানটি শুনতে চাই যে গানটির কথা আমি একটু আগে বলেছিলাম, যে করোনা ভাইরাসের এই যে বাপ বেটা মিলে গান করেছে, গানটি আমার খুব ভালো লেগেছে। সেই গানটি আমি আপনাদেরকে শোনাতে চাই। গানের কথা হচ্ছে তুমি আমাদের মুক্তিযোদ্ধা। এখানে তিনি লিখেছেন করোনা ফাইটারদের সশস্ত্র সালাম। অবশ্যই সাধারণ কিছু কথা, যে কথাগুলো সবসময় জন্য আমরা ব্যবহার করি। তো কথাগুলো যে সাজিয়ে এভাবে শুরু করা যায়, তো এই বাপ বেটা মিলে কিন্তু আমাদেরকে দেখিয়েছে। আমরা কিন্তু অবাক হয়ে গেছি। বিকেলের পর থেকেই কেন জানি আমার বারবার শুনতে ইচ্ছে করছে। আমি কয়েকবার শুনেছি গানের কথাগুলো অতি সাধারণ, একেবারেই সাধারণ কথা, কিন্তু কত চমৎকার একটি পরিবেশনা আপনারা না শুনে বুঝতে পারবেন না। তো আপনাদেরকে শোনাতে চাই এই গানটি। আমি চাই ভালো কিছু, সত্যি তাই, কোটি প্রাণের ভালোবাসা আমরা করব জয়। আলো আসবেই, সবকিছু বাধা পেরিয়েই আলো ফুটবেই, আলো এসে যাবে। আমাদের কোটি প্রাণের ভালোবাসা আমরা করব জয়। ঠিক তাই, যারা এই সংকটময় সময়ে যুদ্ধ করছে, কষ্ট করছে, কাজ করছে, জীবনের ঝুঁকি জেনেও যারা জীবনকে বাঁচিয়ে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, তাদের জয় হবে। তাদের জন্য হাজার সালাম, তাদের জন্য স্যালুট জানাই। অবশ্যই তারা এই দুঃসময়ে লড়ে যাওয়ার সকল যোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। অবশ্যই অনেক অনেক মানুষ কিন্তু কষ্ট করে যাচ্ছে। বিশেষ করে আমরা ডাক্তারদের কথা ভুলে যেতে পারি না, আমরা ডাক্তারদের অবদানের কথা ভুলতে পারি না। তাদের পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নেই, পিপিই নেই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নেই, তারপরেও তারা কাজ করে যাচ্ছে এই মানুষের জন্য। তাদের পেশাটাকে তারা সম্মান করে, বিধায় তারা কিন্তু এই মানুষের কল্যাণের সময় পাশে দাঁড়িয়েছে। এই বিপদের সময় তারা এগিয়ে এসেছে মানুষের জন্য। শুধু কিন্তু একেবারে ডাক্তাররা নয়, নার্সরা রয়েছে, সাথে রয়েছে যারা জরুরি সেবার সাথে জড়িয়ে রয়েছেন, যেমন যারা ওষুধ সরবরাহকারী রয়েছেন তারাও কাজ করছেন, যারা অ্যাম্বুলেন্স চালাচ্ছেন তারাও সাথে রয়েছেন, যারা ব্যাংকার রয়েছেন তারাও কাজ করছেন, যারা টেলিফোন বা গ্যাস বা বিদ্যুৎ লাইনে কাজ করছেন তারাও কিন্তু প্রতিনিয়ত মানুষকে এই সার্ভিসগুলো দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, কষ্ট করে যাচ্ছেন। তো আসলে তারাই তো আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযোদ্ধারা কিন্তু যুদ্ধ করে জীবন বাজি রেখে, জীবন বিসর্জন দিয়ে আমাদের জন্য স্বাধীনতা নিয়ে এসেছিল। তো এভাবেই যদি আমরা তাদেরকেও বলি যে হ্যাঁ, এরাও এক ধরনের যোদ্ধা, এরাও কিন্তু তাদের জীবনটা বাজি রেখে আমাদের জন্য এইসব সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে অকাতরে। একজন কাঁচা বাজারে বা কাঁচা দোকান বাজারে কাঁচা তরকারি বিক্রি করে সেই মানুষের কথা আপনি চিন্তা করতে পারতেন। সেই মানুষটা কিন্তু প্রতিদিন কত না কত মানুষের সাথে মিশে যাচ্ছে, কত না কত মানুষের সাথে তার দেখা হচ্ছে, কথা হচ্ছে। একজন মুদি দোকানের কথা আপনি চিন্তা করতে পারেন, যে আসলে প্রতিদিন কত শত মানুষের সাথে তার দেখা হচ্ছে, কথা হচ্ছে, বা ভাবের আদান প্রদান হচ্ছে, বিনিময় হচ্ছে। তবুও সে সব কিছুর মধ্যে দিয়ে আমাদের জন্য সেবা দিয়ে যাচ্ছে। আমাদের কথা চিন্তা করেই সে দোকান খোলা রাখছে। ঔষধের দোকানের কথা বলতে হবে, হসপিটাল ডাক্তারদের কথা বলতে হবে। তাদের রাত নেই, দিন নেই, তারা কষ্ট করে যাচ্ছে আমাদের জন্য। তো এইসব বীর মুক্তিযোদ্ধাদের সমান এই ফাইটাররা, আসলে এদেরকে আমরা যোদ্ধা বলতে চাই, মুক্তিযোদ্ধা বলতে চাই না। মুক্তির জন্য যে এটাও এক ধরনের মুক্তিযোদ্ধা। আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে চাই, আমরা করোনা ভাইরাসকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই। এটাও আমাদের জন্য এক ধরনের মুক্তিযোদ্ধা। আমরা যারা যুদ্ধ দেখিনি, আমরা যারা যুদ্ধকে অনুভব করিনি, তারাও কিন্তু দেখতে পাচ্ছি। এই করোনা ভাইরাস কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। মানুষের যে পাশে দাঁড়ানো, দুঃখ কষ্টে মানুষকে সাহায্য সহযোগিতা করা, বা যে প্রাণীগুলো রয়েছে প্রতিনিয়ত আমাদের সাহায্য সহযোগিতা করে থাকে,
যে সকল প্রাণীগুলো আমাদেরকে বেঁচে থাকার জন্য তাদের সাহায্য অনেক বেশি প্রয়োজন। যেমন আমরা চিন্তা করি কুকুর বিড়াল বা পশু পাখি এই প্রাণীগুলো কিন্তু এখন না খেয়ে একেবারেই বিপন্ন জীবন যাপন করছে বা মারা যাচ্ছে। অনেক পশু পাখি আমরা দেখেছি ঢাকা কাঁটাবনে যে পশু পাখির দোকানগুলো রয়েছে সেখানে বেশ দোকানগুলো কয়েকদিন বন্ধ থাকার কারণে অনেক পশু পাখি কিন্তু মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে আমরা একটা গল্পের ঝাঁপি অনুষ্ঠানে এরকম গল্প পড়েছিলাম যে সেখানেই বন্ধুরা মিলেই কিন্তু খাবার জোগাড় করে দিচ্ছে ওইসব প্রাণীদের, অবলা প্রাণীদের। তো এভাবেই মানুষ কিন্তু মানুষের জন্য এগিয়ে আসছে, শুধু মানুষের কল্যাণে নয় পশু পাখিদের কল্যাণে এগিয়ে আসছে। মানুষের মধ্যে যে মানবতা বোধ জেগে উঠেছে তা আসলে করোনা ভাইরাস কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেছে। আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা ধনী একটু সচ্ছল ব্যক্তি, তারা কিন্তু অসচ্ছল ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এটাও কিন্তু আমরা জানি। অবশ্যই আমাদের এই মনুষ্যত্ব বোধ জেগে উঠেছে, এটা দেখে ভালো লাগছে। কিন্তু এর মধ্যেই যে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদেরকে ব্যথিত করে, কিছু কিছু ঘটনা আমাদেরকে কষ্ট দেয়। এই ঘটনাগুলো যদি আমরা দূর করতে পারি, এই সমস্যাগুলো যদি আমাদের সমাজ থেকে আমরা দূর করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো একটি জীবন যাপন করতে পারবো। আমরা আমাদের দেশটাকে একটি অন্য জায়গায় স্থান করে দিতে পারবো। অবশ্যই বন্ধুরা, কথা বলতে বলতে খেই হারিয়ে ফেলেছিলাম, অনেক কথা বলে ফেলেছি। আপনারা কিন্তু শুনছেন মনের বাক্স অনুষ্ঠানে ভালোবাসার কথাগুলো জমে আছে, কষ্টের কথাগুলো জমে আছে বা বালিশের চাপা পড়ে আছে, সেই কথাগুলো আপনি ভাগাভাগি করতে পারেন আমাদের সাথেই। মনের বাক্স অনুষ্ঠানটি আপনারা শুনছেন রেডিও পার্বণ থেকে। রেডিও পার্বণ শুনতে হলে আপনাকে ভিজিট করতে হবে sujoon90.caster.fm এই ঠিকানা। এছাড়াও www.facebook.com/রেডিও পার্বণ এখানে গেলে সরাসরি লাইভ শোনা যাচ্ছে। এছাড়াও কিন্তু আরো কয়েকটি পেজ থেকে লাইভ চলছে, আপনি সেখানে এগুলো শুনতে পাবেন এবং জানাতে পারবেন আপনার মনের কথাবার্তাগুলো ঝটপট করে লিখে জানান। এবং কোনো গান যদি শুনতে আপনার মন চায় এই মুহূর্তে, সেই গানের কথাটি আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনারা অবশ্যই রয়েছেন আমাদের সাথে। শিয়াব শুনছে, শিয়াব বলছে মা, হ্যাঁ মামু তুমি কোথায়? হ্যাঁ, শিয়াব আমাকে জানিয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনি যুক্ত হয়েছেন, আমরা খুশি হয়েছি অনেক দূর থেকে। আমি জানি না আপনি কেমন জীবনযাপন করছেন, তো অবশ্যই আমরা প্রার্থনা করি আমরা আমাদের দেশ যে সংকটময় সময় পার করছে, আমাদের দেশ যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে, এই সব কিছুর মধ্য দিয়ে আপনি ভালোভাবে নিজের জীবনটাকে পরিচালিত করবেন। অর্থাৎ সচেতন থাকবেন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন, একটু বেছে গুছে চলবেন, আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া একটু কমিয়ে দেবেন। এখন সময় কিন্তু অনেক আছে, যদি আমরা বেঁচে থাকি আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো। আমরা ক্যাম্পাসে বসে খোলা চুলে এলো চুলে গিটার হাতে নিয়ে টুংটাং শব্দে বাদাম ভাজা খেতে খেতে আবার সেই গল্পে মেতে উঠতে পারবো। আবার সেই সোনালী দিনগুলো আমরা ফিরে পাবো আশা করছি। শুধুমাত্র সাময়িক একটি অসুবিধা, সাময়িক একটি সমস্যা, শুধুমাত্র আমাদের ঘরের মধ্যে আবদ্ধ থাকতে হবে এই যে রোগটা ছড়িয়ে ছিটিয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য। শিয়াব, আমি জানি তুমি ঢাকাতে আছো, আমি জানি তোমার বাবা মা তোমাকে গ্রামে আসতে দিচ্ছে না, কারণ গ্রামে আসলে তুমি নাকি অনেক বেশি কি হয়ে যাও, তুমি নাকি গ্রামে আসলে অনেক বেশি দুরন্ত হয়ে যাও, তাই তোমাকে ঢাকা থেকে আসতে দিচ্ছে না। তুমি ঢাকায় আছো, ভালো থেকো, কারণ ঢাকায় অনেক বেশি ধরা পড়ছে করোনা ভাইরাস। আমরা জানি আজকেও 35 জন ধরা পড়েছে, আজকে 54 জন এই যে পজিটিভ, এই ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তো সেখান থেকে ঢাকায় 35 জনের মতো, 35 আর নারায়ণগঞ্জে 19 জন, এরকম কিছু সংবাদ আমরা পেয়েছি। তো ঢাকার মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে, কমিউনিটি অর্থাৎ যে পাড়া প্রতিবেশী, এর মধ্যে কিন্তু এই ভাইরাসগুলো সংক্রমিত হওয়া শুরু করেছে। সেই জায়গা থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদেরকে একটু স্বাস্থ্যবিধিগুলো জরুরিভাবে মেনে চলতে হবে। আপনার সাথে থাকুন। এই মনের বাক্স অনুষ্ঠানটি কিন্তু এই মুহূর্তে স্পন্সর করছি, আমরা একটু বলে নিই চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনার যাত্রাপথে বিশ্বস্ত বন্ধু। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপর আবার ফিরে আসবো। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা, নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নাম্বার 0167071867 স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান।
চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার ভালোবাসার বিশ্বস্ত বন্ধু, আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। অবশ্যই চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার সাথে রয়েছে। কোনো চিন্তা ছাড়াই কিন্তু আপনি ছটফট করে টিকিট বুকিং দিতে পারবেন এবং আপনার দূরবর্তী সেই যাত্রাগুলো কিন্তু অনেক সুন্দর হবে সেই প্রত্যাশা অবশ্যই করছি আমরা। আপনার যাত্রাপথে বিশ্বস্ত বন্ধু হয়ে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার সাথে থাকতে চাই। আপনি অবশ্যই থাকুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। আর যে কথা বলছিলাম যে মনের বাক্স অনুষ্ঠানে কিন্তু এই মতো যুক্ত হয়েছে অনেক বন্ধু আমাদের সাথে রয়েছেন। সেই বন্ধুদেরকে বলছি আপনি আপনার মনের কথাবার্তাগুলো লিখে পাঠাতে পারেন। যে কথাগুলো আপনি বলতে পারেননি বা বলা হয়ে ওঠেন সেই সব কথাগুলো আমাদেরকে লিখতে থাকুন। আমরা একবার বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরবো অল্প সময় অর্থাৎ 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়েছে। হয়তো আপনি আমিও মহান আল্লাহর এই করোনা নামক গজবের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। হতে পারে এতেই আমাদের মৃত্যু। তাই আসুন আমরা বিক্ষিপ্তভাবে নিজেদের জীবন পরিচালনা থেকে বিরত থাকি। আসুন আল্লাহর পথে নিজেদের জীবন পরিচালনা করার দৃঢ় শপথ করি। আসুন 5 ওয়াক্ত সালাতে আমাদের পা বন্দী করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। সালাতের মাধ্যমে করোনা ভাইরাসের গজব থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর সাহায্য প্রার্থনা করি। আসুন আমরা দৃঢ়তার সাথে তওবা করি। আমাদের জীবনের সকল গুনাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে অশ্রুসিক্ত নয়নে মিনতি করি। করোনা ভাইরাসের এই আযাব থেকে একমাত্র মহান আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করতে পারেন। হ্যাঁ ভাই, অনুরোধ করছি, আমরা পৃথিবীর বুকে আজ হয়তো বেঁচে আছি, কিন্তু কাল তো অবশ্যই আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই আসুন নিজেরা আর গাফিল না থেকে আল্লাহর বিধান পালনে একতাবদ্ধ হই। ও হে ভাই, আসুন এই করোনা ভাইরাস থেকে বাঁচতে 5 ওয়াক্ত অজর মাধ্যমে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং সর্বত্র পবিত্রতা অর্জনপূর্বক আল্লাহর তাসবিহ পাঠ করি। কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই এবং সর্বত্র পবিত্রতা অর্জনপূর্বক আল্লাহর তাসবিহ পাঠ করি। কেননা সকল কিছুর পরিত্রাণদাতা একমাত্র মহান আল্লাহ তাআলাই। ও হে মুসলিম অমুসলিম ভাইরা, শুধু করোনা ভাইরাস নয়, আল্লাহ পাক ইচ্ছে করলে হয়তোবা এর থেকে কঠিনতর গজবে আমাদের পতিত করতে পারেন। মুহূর্তের মধ্যে হয়তো ধ্বংস হতে পারে আমাদের জীবন, যা মোকাবেলা করার সাধ্য আমাদের কারো নেই। এজন্য নিজেদের স্বাবলম্বী না ভেবে আসুন সর্বস্রষ্টা মহান আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি সাহায্য প্রার্থনা করি। কেননা মহান আল্লাহ তাআলাই হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। সৃষ্টিকর্তার কাছে আমাদেরকে পানাহ চাইতে হবে, আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ অনেক বেশি পাপী আমরা, অনেক বেশি পাপ করে ফেলেছি। আমরা যদি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা না চাইতে পারি, আমাদের মতো কিন্তু হতভাগা এই পৃথিবীতে আর নেই। আসলে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, ইসলাম ধর্মকে ভালোবাসি বা ইসলাম ধর্মের অনুসারে রয়েছে, তারা কিন্তু অবশ্যই বিশ্বাস করে যে আসলে একসময় কিন্তু সৃষ্টিকর্তা বলেছেন যে কিয়ামতের আলামত আমি কিন্তু দেখিয়ে দিতে পারি। যখন পৃথিবীতেই অনেক বেশি অত্যাচার শুরু হয়ে যায় বা সৃষ্টিকর্তাকে স্মরণ করার মানুষের সংখ্যা কমে যায় বা মানুষ অনেক বেশি পাপ কার্যে লিপ্ত হয়, তখনই কিন্তু সৃষ্টিকর্তা তার যে শক্তিগুলো আছে বা সেই শক্তিগুলো দিয়ে কিছু কিছু সমস্যা সৃষ্টি করে কিন্তু মানুষকে সাবধান করার চেষ্টা করে থাকে। তাই অবশ্যই আপনাকে বলছি আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, পানাহ চাইতে হবে যে এই বিপদ আপদ থেকে আমরা যেন সহজেই রক্ষা পেতে পারি। মনের বাক্সের কথা অনুসারে আপনাকে বলছিলাম যে আমাদের কাছে 4টা চিরকুট আছে, সেই চিরকুটগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। ইতিমধ্যে একটি চিরকুট কিন্তু পড়া শেষ হয়ে গেছে, আরো 3টি চিরকুট আমাদের কাছে আছে। সেই চিরকুট 3টি পড়তে চাই। সময় কিন্তু বলছে একেবারে শেষ প্রান্তে আমাদেরকে বিদায় নিতে হবে, অর্থাৎ আমরা কিন্তু 11টায় বিদায় নেব। তো এখনো যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো কিন্তু অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হতে পারেন। বলতে পারি আপনার মনের মধ্যে যে জমা হয়ে আছে যে কথাগুলো বলতে চেয়ে বলা হয়ে ওঠেনি, যে কথাগুলো বলতে পারছেন না করোনা ভাইরাসের কারণে আটকে রয়েছেন, আপনার দেখা সশরীরে দেখা হচ্ছে না বন্ধুটির সাথে, প্রিয়তমার সাথে, ভালো লাগা মানুষটির সাথে, তো সেই মানুষের জন্য যে কথাগুলো জমে আছে মনের মধ্যে সেই কথাগুলো আপনি লিখতে পারেন আমাদেরকে। এছাড়াও আছে অনেক মানুষকে অনেকে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছেন বা কষ্ট পেয়েছেন বা ভালোবাসার মানুষের অন্য কারোর হাত ধরে চলে গেছে, হয় না এরকম কিছু ঘটনা। তো সেই ঘটনাগুলো যদি থেকে থাকে আপনি চটপট করে লিখতে পারেন এবং কোনো গান শুনতে যদি ইচ্ছে করে সেই গানের কথা বা অনুরোধ করে আপনি কিন্তু আমাদের কাছে জানাতে পারেন। আমরা অবশ্যই শোনাবো আপনার অনুরোধের বা পছন্দের সেই গানটি। আমরা ঝটপট চলে যেতে চাই, আমাদের কাছে যে চিরকুটগুলো আসে সেই চিরকুটগুলোর চোখ বোলাতে চাই। দ্বিতীয় চিঠিতে বা দ্বিতীয় চিরকুটে আমরা চোখ বোলাতে চাই। দ্বিতীয় চিরকুট বলছে, শিরোনামটা আসলে মারাত্মক। আসলে আমিও অবাক হয়ে গেছিলাম যে এরকম চিরকুটের শিরোনাম হতে পারে। চিরকুটের
শুরুটাই হয়েছে যে আমরা সম্বোধন করে আমরা বলি না প্রিয়তমা বা প্রিয় তুমি বা প্রিয় অমুক অমুক তমুক নাম টাম লিখি, তো তিনি লিখেছেন ওই ওই। আমরা কিন্তু সাধারণত গ্রামে যারা থাকি তারা কিন্তু আসলে পাশের মানুষ এই শুনছিস, ওই কোথায় যাচ্ছিস, এভাবেই ডাকি। তো তিনিও সেভাবে লিখেছেন ওই। এই নামটাই তো দিয়েছিলাম তোমাকে, তাই না? আগে একবার তোমার মনের বাক্সে লিখেছিলাম, আগে একবার তোমাকে মনের বাক্সে লিখেছিলাম, কেন জানি তা বলা হয়নি বা পড়া হয়নি। আমি তো তোমার মতো অত সুন্দর করে লিখতে পারি না, কি করব বলো? জানো, গত রাতে আয়েশাকে স্বপ্নে দেখেছিলাম, তুমি ওকে পিঠে নিয়ে ঘুরছিলে আর আমি দুজনকেই বকছিলাম। ওই স্বপ্নটা কি সত্যি হবে কখনো আমাদের? বলো না, বলো। কেন জানি না, খুব ভয় হয়, চারিদিকে এত অনিশ্চয়তা, জানি না আর কখনো আমাদের দেখা হবে কিনা। হয়তো সেদিনই আমাদের শেষ দেখা ছিল। আমাকে হারানোর ভয়টা খুব বেশি তোমার, তাই না? ভয় নেই, আমি তোমারই। আজ রেডিও পার্বণে লিখেছি, হাজার হাজার শ্রোতা শুনছে, সাক্ষী রেখে বলছি সেই সব শ্রোতাদের, আমি তোমাকে খুব ভালোবাসি। ভয় নেই, ইহকালে দেখা না হলেও পরকালে পাশাপাশি থাকবো। এটি তোমারই। এই চট্টগ্রাম থেকে লিখেছেন, ওই লিখেছেন এই এর কাছে। আসলে চিঠির কথাগুলো কিন্তু চমৎকার, চিঠির কথা ভাষাগুলো আসলেই আমাদেরকে অন্য জগতে নিয়ে যায় মাঝে মাঝে। এরকম কিছু লেখা পেলে, ছোট্ট একটি চিঠি, 4-5টা লাইন লেখা, এই 4-5টা লাইনের মধ্যে ব্যক্ত করেছেন ভালো লাগা, মন্দ লাগা, মান, অভিমান, কষ্ট, বা তাদের ইহজগৎ পরজগৎ, তাদের যে কি স্বপ্ন, আগামী জীবন তারা কিভাবে কাটাবে, সেই সব স্বপ্নের কথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। হয়তো আমরা অনেকেই বুঝতে পারিনি, কিছু কিছু উজ্জ্বল রয়েছে, কিছু কিছু কি রূপকর্থে ব্যবহার করা হয়েছে কথাবার্তাগুলো বা লেখাগুলো। তো আসলে লেখাগুলো আমার খুব লেখাটা আমার খুব ভালো লেগেছে। ওই যে ওই আর এই শব্দ দুটোই না আসলেই আমার হৃদয় ছুঁয়ে গেছে। এইসব কথাগুলো না হার্টে ধাক্কা লাগে এইসব কথাগুলো শুনলে। আরো একটি চিঠি রয়েছে, জামিন লিখেছে আমাদের কাছে তেঁতুলিয়া পঞ্চগড় থেকে। সেই চিঠিটা একটু চোখ বোলাতে চাই, সেই চিঠি আর শেষ চিঠিটি পড়বো একেবারে একটি গান শুনে আসার পরে। তো আমরা তৃতীয় চিঠিটি চোখ বোলাতে চাই। তৃতীয় চিঠিটি জামিন লিখেছে তেঁতুলিয়া পঞ্চগড় থেকে। তিনি তার প্রিয়তা আমাকে এভাবেই সম্বোধন করেছেন, তোর মিষ্টি হাসি, তোর মিষ্টি হাসি আমি বড় ভালোবাসি, তোর মিষ্টি হাসি বড় যে বাংলাদেশি। এই কথাগুলো চিঠির কথা নয়, আমি বলেছি চিঠির কথা। চলে যেতে চাই, তোর মিষ্টি হাসি। আমরা যখন সমুদ্রে যাব, সমুদ্রে তোমার পা বেশিক্ষণ ভিজিয়ে রেখো না। সমুদ্রের পানি মিষ্টি হয়ে লবণাক্ত পানিরা সমুদ্রের পানি মিষ্টি হয়ে লবণাক্ত পানির মাছেরা মারা যাবে। তোমার হাতে 2টা গোলাপ। আমাকে জিজ্ঞেস করলে কোনটা বেশি সুন্দর, ডান হাতেরটা না বাঁ হাতেরটা? আমি চোখ বন্ধ করে বললাম মাঝখানেরটা। রাতে যখন তোমাকে দেখি, আকাশের চাঁদও হিংসে করে তোমাকে, কারণ তার দিকে আমি আর তাকাতে ভুলে যাই। যখন জোরে বাতাস বইবে, তুমি মাথায় ওড়না দিয়ে চুলগুলো ঢেকে রেখো, কেননা আমি 1000 মাইল দূরে থেকেও তোমার চুলের গন্ধ পাই, যার কারণে কোনো কাজে আমি মন বসাতে পারি না। ভালোবাসি তোমায় প্রাণশ্বরী, এইভাবেই পাশে থেকো সবসময়। ফোনের ওপাশ থেকে তোমার মিষ্টি হাসি দিয়ে আমাকে পাগল করে যাওয়া জীবন, পাগল করে যাওয়া জীবন। শত অজস্র মাইল দূরে আমি তোমার চুলের গন্ধ পাই। কত মায়া লাগা কথা, কত ভালো লাগা কথা, কত প্রাণ ছুঁয়ে যাওয়া অনুভব, আবেগ, অনুভূতি আমাকে না পাগল করে ফেলছে। এইসব কথাগুলো আমাকে না আবেগ প্রবণ করে ফেলছে। এই যে চিঠির ভাষাগুলো, আমি না রাগ করে চিঠি পড়বো না কয়েকদিন হয়তো বা, কারণ এই চিঠি পড়তে গেলে আমি আমার মধ্যে আমার নিজেকে হারিয়ে ফেলি। আমি যেন আমাকে আর খুঁজে পাই না। এই চিঠির ভাষাগুলো পড়তে পড়তে আমি কেন যেন অন্য জগতে ফিরে যেতে চাই। আমার না ভালোবাসা এসে আমাকে অনেক বেশি আকৃষ্ট করে ফেলে, আমাকে আবেগ প্রবণ করে ফেলে। ভালোবাসা আসলে এরকম মায়ার। ভালোবাসা আসলেই আমাদেরকে এভাবেই বাঁচিয়ে রেখেছে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে বাঁচতে শিখিয়েছে, আমাকে যুদ্ধ করতে শিখিয়েছে, আমাকে তোমার জন্য অপেক্ষায় থাকতে বলেছে। এই ভালোবাসা, সেই ভালোবাসা উজাড় করে আমি তোমাকেই ভালোবাসবো। আমরা কতটুকু বুঝি ভালোবাসার মানে, আমরা কতটুকু মূল্যায়ন করি আমাদের ভালোবাসাটাকে, আমরা কতটুকু বিশ্বাস করি আমাদের এই পবিত্র বন্ধনটাকে। তবে সবকিছু উপেক্ষা করি, ভালোবাসা মানে কোনো দিবস নয়, ভালোবাসা মানে কোনো দিন নয়,
ভালোবাসা মানে কোনো বিশেষ কোনো সময় নয়। ভালোবাসা সব সময় সমান্তরাল, সব জায়গার জন্য, সব সময়ের জন্য, সব ঋতুর জন্য ভালোবাসা সমান্তরাল থাকবে। এটাই তো ভালোবাসা। ভালোবাসা বিশেষ কোনো দিবস নয়, তবুও এই ভালোবাসার মানুষদেরকে সম্মান জানিয়ে একটি দিন আমরা ভালোবাসা দিবস হিসেবে পালন করি। সেটা আমরা সকলে জানি 14 ফেব্রুয়ারি। সেটি হচ্ছে বিশ্বের কাছে একটি ভালোবাসা দিবসের জন্য অন্যরকম একটি দিন, অন্যরকম একটি সময়। আমরা প্রতিদিন আমাদের প্রিয়জনকে ভালোবাসি, প্রতিদিন আমাদের কাছের মানুষটাকে আমরা ভালোবাসি, তবুও তাদেরকে একটি অন্যভাবে বলার বিশেষ দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি ভালোবাসি। সব ভালোবাসাকে উপেক্ষা করেই আমরা ভালোবাসবো সত্যিকারের ভালোবাসা। মিথ্যা ভালোবাসার কাছে সত্য ভালোবাসা জয় হবে, এটাই প্রত্যাশা। সাময়িক সময়ের জন্য মিথ্যা ভালোবাসা জয় হলেও দীর্ঘস্থায়ী বা সময়ের ব্যবধানে সেই ভালোবাসা পরাজিত হয় সত্য ভালোবাসার কাছে। আমরা সত্যিকারের ভালোবাসাটাই খোঁজ করব, আমরা সত্যিকার ভালোবাসার অনুসন্ধানে চলবো, তবেই আমরা জীবনে জয়ী হতে পারবো, আমাদের পৃথিবীটাকে সুন্দর করে সাজাতে পারবো, আমরা আমাদের ভালোবাসার মানুষটিকে হাত ধরে সামনে এগিয়ে যেতে পারবো। আমার কাছে সবশেষ যে চিঠিটি রয়েছে বা চিরকুটটি রয়েছে সেটি আমাদের কাছে লিখেছেন জলেশ্বরী তলা বগুড়া থেকে নিশাত লিখেছেন, অনেক ভালোবাসি রে শিরোনামে। অনেক ভালোবাসি রে। সময়ের সঙ্গে সঙ্গে সব পাল্টে যাচ্ছে, তাই না? সবাই মিলে যখন মাঠে খেলায় মেতে উঠতাম, কত মজাই না হতো। সবাই একসঙ্গে খেললেও মাঝে মধ্যে অবশ্য ছেলে মেয়ে দুই দলে ভাগ হয়ে যেতাম। তখন আবার ঝগড়া লাগতো গোল্লার ছুট খেলবো নাকি ব্যাডমিন্টন খেলবো তাই নিয়ে। এখন কেউ আর আগের জায়গায় নেই। আমরা পরিবর্তনশীল, সময় আজ বদলে দিয়েছে। পরিবর্তনশীল সময় আজ বদলে দিয়েছে আমাদের ভাবনা, আমাদের লক্ষ্য। বড্ড দূরে চলে গেছিস তোরা। যখন কাছে ছিলি বলতে পারিনি, তাই আজ মনের বাক্সের মাধ্যমে তোদের বলছি, তোদের অনেক ভালোবাসি রে, তোদের অনেক অনুভব করি রে, তোদের অনেক মিস করি রে। তোরা কোথায়? এভাবেই তো ভালোবাসা বেঁচে থাকবে। এই যে স্মৃতিগুলো ভালোবাসাকে বাঁচিয়ে রাখবে, এই যে সময়গুলোর কথা মনে করিয়ে দেবে, এটাই তো আমাদের ভালোবাসা। কেননা আমার পূর্ব দিন আমাকে বলছে আমি তোমাকেই ভালোবাসতাম। আমার পেছনের স্মৃতিগুলো বলছে না, আমরা আমাদের ভালোবাসার মানুষদের নিয়ে এভাবেই সময়গুলো পার করেছি। এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা যুগ যুগ ধরে, এভাবেই সদা জাগ্রত থাকুক ভালোবাসার মানুষগুলো, তরতাজা জীবন নিয়েই বেঁচে থাকুক তারাই। সেই ভালোবাসার কথা বলছি যে ভালোবাসা যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখবে আমাদেরকে। সেই ভালোবাসার কথা বলছি যে ভালোবাসা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাবে। সেই ভালোবাসার কথা বলছি। কোন ভালোবাসার কথা? যে ভালোবাসা আমাদেরকে পরাজয় দূরে ঠেলে জয়ী হতে শেখাবে। আমরা সেই ভালোবাসার কথা বলছি। আমরা সেই ভালোবাসার কথা বলছি যে ভালোবাসা আমাকে নতুন করে বাঁচতে শেখাবে। আমরা সেই ভালোবাসার কথা বলছি যে ভালোবাসা আমাকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে। শুনবো ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও। তবে আজকে মাইলসের কণ্ঠে না, শুনবো নোবেলের কণ্ঠে কাভার করা সং। নোবেল বাংলাদেশের জনপ্রিয় একজন শিল্পী, তরুণ শিল্পী আমরা জানি, সারেগামাপা। হ্যাঁ, নোবেল বাংলাদেশকে জাগিয়ে তুলেছিল, বাংলাদেশের মানুষকে আবার অন্য সুরে মোহে মায়াজাল আটকে ফেলেছিল। সেই নোবেলের কণ্ঠে শুনবো এবার ফিরিয়ে দাও গানটি। চলুন শুনে আসি সকলে মিলে।